হ্যালো গাইস, তো আজ একটা ট্রেড পাঞ্চ করেছিলাম, যেটা অ্যাপ্রক্সিমেটলি 1 মিনিটের টাইম ফ্রেমে ক্রিপ্টো মার্কেটে। ট্রেডটার লজিক বলার আগে আমি এসএলটা একটু ট্রেল করে দিই 1 সেকেন্ড। ট্রেডটার লজিক ফার্স্ট অফ অল আমি বলি এখন। যে 1 মিনিটের টাইম ফ্রেমে যেটা আমি দেখতে পেয়েছি, এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স জোন ছিল, সেই রেজিস্ট্যান্স জোনের ব্রেকআউট হয়েছে, দ্যাটস ওয়াই আমি এন্ট্রি করেছি। মোমেন্টাম আমার এই সেলিং জোনটা পর্যন্ত ছিল। এই সেলিং জোনটা আমি কী করে ড্র করেছি সেটা যদি তোমাদের বলতে চাই, তাহলে আমি 4 আওয়ার টাইম ফ্রেমে গেলাম। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি যেই জিনিসটা দেখতে পাচ্ছি, যে এখান থেকে মার্কেট বারবার রিজেকশন দেওয়ার পরে মার্কেট ব্রেকডাউন করেছিল, দেন মার্কেট একটা বিগ ফল দিয়েছে। বিগ ফল কতটা দিয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। বিগ ফল দেওয়ার পরেও মার্কেট কিছু কিছু রেজিস্ট্যান্স জোনের ব্রেকডাউন দিয়েছে, যেমন এই জোনটা একটা দেখতে পাচ্ছ, এখানেও ব্রেকডাউন করে এগেন রিটেস্ট করে এই জোনটাকেও ব্রেকডাউন দিয়ে লাস্টের এই জোনটাকেও ব্রেকডাউন দিয়ে একটা বিচ্ছিরি ফল দিয়েছে। সেই ফলটা পরে কনসোলিডেট করে এখান থেকেও আমি একটা বাইং পজিশন নিতে পারতাম, বাট আমি মিস করেছি, দ্যাটস ইজ মাই প্রবলেম। দেন একটা বিগ বুল রান এসছে, আমি এখানেও যদি এন্ট্রি মারতাম এখানটা আমার টার্গেট থাকতো, এটা আমি করতে পারিনি, দ্যাটস ওয়াই আমি স্ক্যাল্পিং মোডে চলে গেলাম। স্ক্যাল্পিং মোডে ফার্স্ট অফ অল আমি রেজিস্ট্যান্স জোনগুলো ড্র করার পর 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম। 1 আওয়ার টাইম ফ্রেমে আমি কী করলাম জিনিসটা, যে 1 আওয়ার টাইম ফ্রেমে দেখলাম ছোটো ছোটো রেজিস্ট্যান্স জোন কোথায় আছে, যেমন এইটা একটা রেজিস্ট্যান্স জোন, এইটা একটা রেজিস্ট্যান্স জোন। মেন টার্গেট আমার এতটাই, কারণ এটা 4 আওয়ার্সের রেজিস্ট্যান্স জোন হয়ে গেল। এরপরে আমরা আসবো 15 মিনিটের ক্যান্ডেলে। 15 মিনিটের ক্যান্ডেলে আমাকে আরও ছোটো রেজিস্ট্যান্স জোন ড্র করতে হবে, যেমন 1 ঘন্টার ক্যান্ডেলে আমার এই রেজিস্ট্যান্স জোনটা অলরেডি ড্র ছিল, তো এটাকেই আমরা 15 মিনিটের ক্যান্ডেলে ধরে নিলাম। দেন তারপরে 1 মিনিটের ক্যান্ডেলে গেলাম। 1 সেকেন্ড, 1 মিনিটটা হোক। 1 মিনিটের ক্যান্ডেলে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি টার্গেট হিট করেছে। এখানেও তোমরা যদি দেখতে পাও অ্যাপ্রক্সিমেট 1 পয়েন্ট সামথিং প্রফিট হচ্ছে, 2% প্রফিট দিচ্ছিল আগে। তো এটা যদি ফিরে আসে তাও আমার ট্রেলিং এসএল কষ্ট কষ্ট রইলো, এরপর যা হবে পরে দেখা যাবে। বাকি যদি ওপরে যায় 4 আওয়ার্সের রেজিস্ট্যান্স জোন ব্রেক করে, তখন দেখা যাবে। আপাতত এই ট্রেডটা এভাবেই অ্যানালিসিস করে নিজেদের ট্রেড পাঞ্চ করতে হয়। ফার্স্ট অফ অল 4 আওয়ার্স টাইম ফ্রেমের, দেন 1 আওয়ার টাইম ফ্রেমের, দেন 15 মিনিটস টাইম ফ্রেম, দেন 1 মিনিট টাইম ফ্রেমে স্ক্যাল্পিং বা যা